সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করেই এই বাংলাদেশি প্রবাসী ভাইকে জীবন দিতে হয়েছে উগ্র গোষ্ঠী মায়ানমারদের হাতে। ঘটনাটি ঘটছে পোর্টলাং বান্দারবারু সুলতান সুলাইমান এরিয়াতে ভিসবান্ডেল নামের একটি ফ্যাক্টরিতে। ও ভাইটির নাম রমজান মোল্লা, দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। ঘটনাটি ঘটছে যে পোর্টলাংয়ের ওই ভিসবান্ডেল ফ্যাক্টরিতে 15 জন মায়ানমার ছেলে, একজন মায়ানমারের মেয়ে কাজ করত। তাদের লিডার হিসেবে কাজ করতেন এই রমজান মোল্লা ভাই। কাজের ক্ষেত্রে সামান্য বাকবিতণ্ড, একটু তর্কাতর্কিকে কেন্দ্র করেই কাজ শেষ করে যাওয়ার পথে গাড়ি থেকে নামার পরেই রুমাল দিয়ে ওই ভাইটিকে এক নির্জন নিয়ে যায় এবং কি ছুরিকে আঘাত করে ভাইটিকে শেষ করে দেয় এই উগ্র গোষ্ঠী। ঘটনাস্থলে পুলিশ এসে এবং কি ওই ভাইয়ের ভিসার যে কোম্পানি এসে উদ্ধার করে এবং কি ওইখানেই ভাইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সন্দেহভাজন 8 জনকে আটক করেছে। প্রকৃত যে খুনিগুলো পালিয়েছে এবং আমরা এই ঘটনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সাথে সাথে আমাদের হাইকমিশন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর এভাবেই আমরা দেখতেছি বিগত সময় থেকে মালয়েশিয়াতে বিভিন্ন প্রান্তে প্রবাসীরা নৃশংসভাবে যেই হত্যার শিকার হচ্ছে এবং প্রবাসীদেরকে জীবন দিতে হচ্ছে এভাবে। আর যেন দ্বিতীয় একজন প্রবাসীকে এভাবে জীবন না দিতে হয়, এই বিষয়ে কঠোর থেকে কঠোর ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা হাইকমিশনকে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং কি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি। আর এভাবেই যেন কোনো ফ্যামিলি থেকে যে তাদের উপার্জিত যে মানুষটি যেন হারিয়ে না যায় এই বিষয়ে সুদৃষ্টি রাখার জন্য। আর যারা কিনা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি প্রবাসীদের পক্ষ থেকে। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা আমরা কাজ করতেছি, বিভিন্ন বিদেশির সাথে কাজ করতেছি, আমরা অবশ্যই আমাদের সব কিছু বজায় রাখবো যাতে করে কোথাও কোনো প্রকার তর্কের সাথে আমাদেরকে লিপ্ত না হতে হয়। বিশেষ করে এই দেশের স্থানীয়দের সাথে কোনো প্রকার আমরা তর্কে কাজ দিয়ে যাব না, যাতে করে আমরা পরবর্তী সময় কাজ দিয়ে বা আমাদের জীবনের উপরে এফেক্ট আসতে পারে, বিষয়ে আমরা একটু লক্ষ্য করবো। প্রয়োজনে আমি একটু কাজ বেশি করব, আমরা প্রয়োজনে একটু কথা শুনবো, তারপরেও আমরা কোথাও কোনো প্রকার হানাহানি মারামারিতে যাব না, যাতে করে আমার জানমালের উপরে যেই এফেক্ট সৃষ্টি হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।